আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্নোত্তর সম্পর্কে, যেখানে টোটাল 150টি প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং এটি হচ্ছে পঞ্চম মক টেস্ট, অর্থাৎ এটি 5 নম্বর মক টেস্ট রয়েছে। যারা 1 থেকে 4 পর্যন্ত মক টেস্টগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। এবং এটি হচ্ছে পঞ্চম মক টেস্ট, যেখানে টোটাল 150টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতা কে? তো দেখো, আজকে যতগুলি প্রশ্ন উত্তর আলোচনা করব প্রত্যেকটি হচ্ছে সাধারণ জ্ঞান থেকে, অর্থাৎ যে জেনারেল নলেজের যে সাবজেক্টটি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 150টি প্রশ্ন উত্তর আলোচনা করব। তো সেক্ষেত্রে কে কতগুলো সঠিক উত্তর দিতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিশাখা দত্ত। মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতা বিশাখা দত্ত। পরবর্তী প্রশ্ন, হিউয়েন সাংয়ের লেখা বইয়ের নাম কি? তো হিউয়েন সাংয়ের লেখা বইয়ের নাম হচ্ছে সি ইউ কি। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে তহকিক ই হিন্দ কে রচনা করেছেন? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আল বিরুনি। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মেঘদূত কে রচনা করেছেন? মেঘদূত কে রচনা করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কালিদাস। কালিদাস, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং দেখো, এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা মনে রাখবে। কালিদাসের রচিত অভিজ্ঞান শকুন্তলম, কুমার সম্ভব এগুলোও কিন্তু পরীক্ষায় আসে। তো সেক্ষেত্রে মেঘদূতের সাথে সাথে অভিজ্ঞান শকুন্তলম এবং কুমার সম্ভব এগুলোও কিন্তু অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বৃহৎ সংহিতা কে রচনা করেছেন? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বরাহ মিহির। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, হর্ষচরিত কে রচনা করেছেন? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাণভট্ট। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখে বলা হচ্ছে দান সাগর অদ্ভুত সাগর বই কে লিখেছেন? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে বল্লাল সেন। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বর্তমান ভারত পরিব্রাজক কে লিখেছেন? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, অর্থশাস্ত্র কে রচনা করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কৌটিল্য। কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেছেন। তো দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে হুমায়ুন নামা কে রচনা করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুলবদন বেগম। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আকবর নামা কে রচনা করেছেন? আকবর নামা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আবুল ফজল। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, হিউয়েন সাং কার সময়কালে ভারতে আসেন? হিউয়েন সাং কার সময়কালে ভারতে আসেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ফা হিয়েন কার রাজত্বে ভারতে আসেন? ফা হিয়েন কার রাজত্বে ভারতে আসেন? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1526। এবং তোমরা অবশ্যই মনে রাখবে যে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। তো দেখো,
যদি বলা হয় পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, তো তখন কারেক্ট আনসার হয়ে যাবে বাবর ও ইব্রাহিম লোদি। বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল। তো দেখো দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। 1556 সালে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং এখানে তোমরা মনে রাখবে যে দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। তো দ্বিতীয় যুদ্ধ হয়েছিল আকবর এবং হিমুর মধ্যে। আকবর এবং হিমুর মধ্যে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1761 সালে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং যদি বলা হয় কাদের মধ্যে হয়েছিল, তো তোমরা মনে রাখবে আহমেদ শাহ আবদালি এবং মারাঠা, এদের মধ্যে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কবিলিয়ত ও পাট্টা প্রথাকে প্রচলন করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শের শাহ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শের শাহ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আকবর। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বীরবল কার রাজসভায় মন্ত্রী ছিলেন। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আকবর। অপশান সি হচ্ছে এখানেও কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পালি ভাষায় রচিত। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন বুদ্ধচরিত কে রচনা করেছেন। বুদ্ধচরিত কে রচনা করেছেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অশ্ব ঘোষ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন জৈনদের 23তম তীর্থঙ্কর কে ছিলেন। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পার্শ্বনাথ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লুম্বিনী। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অবশ্যই তোমরা মনে রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 261 খ্রিস্টপূর্বাব্দে। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতাকে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিশাখা দত্ত। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পুষ্যমিত্র শুঙ্গ। অপশান বি হচ্ছে এখানেও সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন শকাব্দ কে প্রচলন করেন। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্ক। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো 30 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কনিষ্কের রাজধানী কোথায় ছিল। তো কনিষ্কের রাজধানী হচ্ছে পুরুষপুর। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শশাঙ্কের রাজধানী কোথায় ছিল। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কর্ণ সুবর্ণ। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে। তো গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন গুপ্ত রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে। তো দেখো যদি বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা, তো সেক্ষেত্রে তোমরা মনে রাখবে প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ফাহিয়েন এর লেখা বইটির নাম কি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফো কুও কিং। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখককে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আর্যভট্ট। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়। তো দেখো ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। তো সেক্ষেত্রে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। তো দেখো পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার।
তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 1857 সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের তোতা পাখি কাকে বলা হয়? তো ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানের প্রথম মহিলা শাসক কে? তো অবশ্যই তোমরা মনে রাখবে রাজিয়া সুলতানা, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন কিসের জন্য সুপরিচিত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লোকোমোটিভ ওয়ার্কস, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। লোকোমোটিভ ওয়ার্কস। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সতীদাহ প্রথা কে রদ করেন? তো সতীদাহ প্রথা রদ করেন লর্ড উইলিয়াম বেন্টিং, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, চেঙ্গিস খাঁ কার রাজত্বকালে ভারতে আসেন? তো চেঙ্গিস খাঁ ইলতুৎমিশের রাজত্বকালে ভারতে আসেন, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কে ইকতা প্রথা প্রচলন করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ, অপশান বি হচ্ছে এখানেও কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, দাগ ও হুলিয়া প্রথা কে প্রচলন করেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আলাই দরওয়াজা কার সময় নির্মিত হয়? তো এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অবশ্যই তোমরা মনে রাখবে। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুরু নানক, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, শিখদের ধর্মগ্রন্থের নাম কি? তো শিখদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে গ্রন্থ সাহেব, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অবশ্যই মনে রাখবে। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? তো 1885-তে, 1885, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে ভারতের প্রাচীনতম তেল শোধনাগার কোনটি? ভারতের প্রাচীনতম তেল শোধনাগার হচ্ছে ডিগবয়, আসামে অবস্থিত, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো দেখো ওড়িশাতে অবস্থিত চিল্কা হ্রদ। পরবর্তী প্রশ্ন, কোলেরু হ্রদ কোন দুটি নদীর মাঝে অবস্থিত? কে বলতে পারবে এই প্রশ্নের উত্তর? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী ও কৃষ্ণা, গোদাবরী ও কৃষ্ণা, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উলার হ্রদ, উলার, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের দীর্ঘতম হ্রদ কোনটি? তো অবশ্যই তোমরা মনে রাখবে এটি হচ্ছে ভেম্বানাদ, ভেম্বানাদ হচ্ছে ভারতের দীর্ঘতম হ্রদ। পরবর্তী প্রশ্নে ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? তো ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহরি বাঁধ, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা অবশ্যই মনে রাখবে এটি হচ্ছে উত্তরাখণ্ডে। কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? তো দেখো ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুন্দ বাঁধ, যেটি ওড়িশাতে অবস্থিত, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। মহানদীর উপর নির্মিত হয়েছে হীরাকুন্দ বাঁধ, ওড়িশা রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কতগুলি রাজ্য পশ্চিমবঙ্গ সীমানা স্পর্শ করে? কতগুলি রাজ্য পশ্চিমবঙ্গ সীমানা স্পর্শ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 5টি, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পোঙ্গল কোন রাজ্যের উৎসব? পোঙ্গল কোন রাজ্যের উৎসব? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? তো বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার।
এরপর দেখো বলা হচ্ছে আধুনিক ভারতের জনক কাকে বলে। তো আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের লৌহ মানব কাকে বলা হয়। তো ভারতের লৌহ মানব বলা হয়, এখানে কারেক্ট আনসার হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে গান্ধী বুড়ি কাকে বলা হয়। তো গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরা। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ঘুম মনাস্ট্রি ভারতের কোন শহরে অবস্থিত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের সাঁচি স্তূপ কোথায় অবস্থিত। তো দেখো এটি হচ্ছে মধ্যপ্রদেশে। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র কোথায়। কারা জানো এই প্রশ্নের উত্তর। তো দেখো অবশ্যই তোমরা মনে রাখবে চাঁদিপুর হচ্ছে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন বন্দরটি পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত। তো কলকাতা বন্দর হচ্ছে পূর্ব ভারতের প্রবেশদ্বার। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে শিলিগুড়ি। যদি অপশানে থাকে শিলিগুড়ি তো সেক্ষেত্রে শিলিগুড়ি হয়ে যাবে কারেক্ট আনসার। এবং দেখো এখানে ওই রকমই আরও একটি প্রশ্ন উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে। দেখো আগের প্রশ্নটিতে কী ছিল শিলিগুড়ি ছিল অপশানে, তো সেক্ষেত্রে হয়ে যাবে শিলিগুড়ি। আর যদি থাকে এই রকম অপশানগুলো তাহলে কোনটি হবে কারেক্ট আনসার। তো দেখো এখানেও বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে। তো এই প্রশ্নের সঠিক উত্তর তখন কিন্তু হয়ে যাবে গুয়াহাটি, যেটি হচ্ছে আসামে অবস্থিত। অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কিন্তু গুয়াহাটি শহরকেও বলা হয়। পরীক্ষায় যদি শিলিগুড়ি থাকে অপশানে তাহলে শিলিগুড়ি হবে, যদি গুয়াহাটি থাকে তাহলে গুয়াহাটি হবে, দুটো কিন্তু একসাথে থাকবে না। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি। তো ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার হচ্ছে পরমবীর চক্র। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতরত্ন। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। কোন ভারতীয় পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিভি রমন। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন ক্রীড়াবিদ সর্বপ্রথম ভারতরত্ন পেয়েছেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সচিন তেন্ডুলকর। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদক বিজয়ীর নাম কি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কর্ণম মলেশ্বরী। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে পাঞ্জাব কেশরী কাকে বলা হয়। তো পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়। অবশ্যই তোমরা মনে রাখবে লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে কোন ব্যক্তি দেশবন্ধু নামে পরিচিত ছিলেন। তো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন ভারতীয় বিপ্লবের জননী কাকে বলা হয়। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাদাম কামা। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে ভারতীয় ক্ষেপণাস্ত্র বিজ্ঞানের জনক কে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এপিজে আব্দুল কালাম। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন। কোন অপশানটি হবে কারেক্ট আনসার। তো অবশ্যই তোমরা মনে রাখবে চিত্তরঞ্জন দাস। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মহাত্মা গান্ধী রাজনৈতিক গুরু কে ছিলেন। অবশ্যই তোমরা মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে। এরপর দেখো বলা হচ্ছে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন। তো হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি কত সালে 1921 সালে। পরবর্তী প্রশ্ন মহেঞ্জোদাড়ো সভ্যতা কে আবিষ্কার করেন। মহেঞ্জোদাড়ো সভ্যতা কে আবিষ্কার করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাখালদাস ব্যানার্জি। অপশান বি।
এরপর দেখো বলা হচ্ছে ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন। ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় বাহাদুর শাহ। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অবশ্যই তোমরা মনে রাখবে উমেশচন্দ্র ব্যানার্জি। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1942 সালে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আইন অমান্য আন্দোলন কত সালে হয়েছিল? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1930 সালে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে খিলাফত আন্দোলন কত সালে হয়েছিল? তো অবশ্যই তোমরা মনে রাখবে 1919 সালে খিলাফত আন্দোলন হয়েছিল। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? কত সালে শুরু করেছিলেন? তো দেখো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1930 সালে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন আন্দোলনের সময় বন্দে মাতরম জনপ্রিয় হয়ে ওঠে? বন্দে মাতরম জনপ্রিয় হয়ে ওঠে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্বদেশী আন্দোলন। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? তো বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে শুরু হয়। পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে বঙ্গভঙ্গের সময় কোন দুই প্রদেশের জন্ম হয়? তো সেই দুই প্রদেশ হচ্ছে পূর্ববঙ্গ ও বঙ্গ। পূর্ববঙ্গ ও বঙ্গ। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বঙ্গভঙ্গের সময় কে রাখি বন্ধন উৎসবের আহ্বান করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ফরাজি আন্দোলন কে শুরু করেন? ফরাজি আন্দোলন। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হাজি শরীয়ত উল্লাহ। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কেরলের ধ্রুপদী নৃত্য কোনটি? তো কেরলের ধ্রুপদী নৃত্য হচ্ছে কথাকলি। কথাকলি। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধান কত সালে গৃহীত হয়? তো অবশ্যই তোমরা মনে রাখবে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949। 26শে নভেম্বর 1949। পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকর হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1950। পরবর্তী প্রশ্ন সুভাষচন্দ্র বসু 1938 সালে কোন কংগ্রেস অধিবেশনের সভাপতি হন? কোন কংগ্রেস অধিবেশন? তো অবশ্যই তোমরা মনে রাখবে যদি বলা হয় 1938 তো সেক্ষেত্রে হয়ে যাবে হরিপুরা। হরিপুরা। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন সুভাষচন্দ্র বসু 1939 সালে কোন কংগ্রেস অধিবেশনের সভাপতি হন? তো 1939 সালে ত্রিপুরী। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। কে কতগুলো সঠিক উত্তর দিতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিধু কানহু। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন তিতুমিরের আসল নাম কী ছিল? তো তিতুমিরের আসল নাম ছিল মীর নিসার আলী। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? তো আন্দিজ পর্বতমালা হচ্ছে দক্ষিণ আমেরিকাতে। দক্ষিণ আমেরিকাতে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত সবচেয়ে বড় শহর কোনটি? তো অবশ্যই তোমরা মনে রাখবে এটি হচ্ছে কানপুর। কানপুর হচ্ছে সবচেয়ে বড় শহর। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? তা আগ্রা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কটক শহর কোন নদীর তীরে অবস্থিত? কটক শহর কোন নদীর তীরে অবস্থিত?
তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহানদী। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সরজু নদীর তীরে কোন শহরটি অবস্থিত। তো সরজু নদীর তীরে অবস্থিত অযোধ্যা শহর। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বারাণসী কোন নদীর তীরে অবস্থিত। তো বারাণসী হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে লখনৌ কোন নদীর তীরে অবস্থিত। তো লখনৌ হচ্ছে গোমতী। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অবশ্যই তোমরা মনে রাখবে গোমতী। পরবর্তী প্রশ্ন আমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত। তো দেখো আমেদাবাদ হচ্ছে সবরমতী নদীর তীরে অবস্থিত আমেদাবাদ। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সুরাট কোন নদীর তীরে অবস্থিত। তো দেখো সুরাট হচ্ছে তাপ্তি নদীর তীরে অবস্থিত। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন নাসিক কোন নদীর তীরে অবস্থিত। তো দেখো নাসিক হচ্ছে গোদাবরী নদীর তীরে অবস্থিত। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান বি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত। শিলিগুড়ি। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহানন্দা। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত। শ্রীনগর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঝিলাম। ঝিলাম। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মেঘালয়ের রাজধানী কোথায় অবস্থিত। কারা কারা জানো মেঘালয়ের রাজধানী। তো দেখো মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। মেঘালয়ের রাজধানী কোথায় শিলং। পরবর্তী প্রশ্ন অরুণাচল প্রদেশের রাজধানী কোথায়। তো অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন নাগাল্যান্ডের রাজধানী কোথায় অবস্থিত। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মণিপুরের রাজধানী কোথায় অবস্থিত। তো দেখো মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন মিজোরামের রাজধানী কোথায় অবস্থিত। মিজোরামের রাজধানী। তো দেখো মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী 121 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ত্রিপুরার রাজধানী কোথায় অবস্থিত। তো ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন অন্ধ্রপ্রদেশের রাজধানী কোথায় অবস্থিত। তো দেখো অন্ধ্রপ্রদেশ যে রাজ্যটি রয়েছে সে রাজ্যের রাজধানী হচ্ছে অমরাবতী। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান সি। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল। ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984 সালে। 1984 সালে। পরবর্তী প্রশ্ন কোন গ্যাসের ফলে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল। তো এটা অবশ্যই তোমরা মনে রাখবে মিথাইল আইসোসায়ানেট। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। তো ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদ শহরকে। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোয়েম্বাটুর। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে পাহাড়ের রানী কোন শহরকে বলে। পাহাড়ের রানী। তো অবশ্যই তোমরা মনে রাখবে এটি হচ্ছে দার্জিলিং। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন আরব সাগরের রানী কাকে বলে। আরব সাগরের রানী। তো আরব সাগরের রানী হচ্ছে কোচি। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন প্রাসাদ নগরী কোন শহরকে বলে। প্রাসাদ নগরী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা এবং এই শহরটি হচ্ছে সিটি অফ জয়। পরবর্তী প্রশ্ন ভারতের গ্লাসগো ও শেফিল্ড কাকে বলা হয়। ভারতের গ্লাসগো ও শেফিল্ড কাকে বলা হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হাওড়া। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের রুড় কাকে বলা হয়। তো অবশ্যই তোমরা মনে রাখবে দুর্গাপুর শহরকে বলা হয় পশ্চিমবঙ্গের রুড়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের অক্সফোর্ড কোন শহরকে বলে। ভারতের অক্সফোর্ড কোন শহরকে বলে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নবদ্বীপ। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন গোলাপি শহর কাকে বলা হয়।
তো গোলাপি শহর হচ্ছে জয়পুর। অপশান ডি, রাজস্থানের জয়পুর হচ্ছে গোলাপি শহর। পরবর্তী প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? তো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। বেঙ্গালুরু, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? তো অবশ্যই তোমরা মনে রাখবে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? যোগ জলপ্রপাত, তো অবশ্যই তোমরা মনে রাখবে এটি হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। এবং যদি বলা হয় যে কোন নদীর উপর, তো সেই নদীটি হচ্ছে শরাবতী নদী। শরাবতী। পরবর্তী প্রশ্ন, কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তো এটিও হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। এবং যদি বলা হয় কোন নদীর উপর, তো অবশ্যই তোমরা মনে রাখবে বারাহি নদী। বারাহি নদী। পরবর্তী প্রশ্ন, ধুয়াধার জলপ্রপাত কোন নদীর দ্বারা গঠিত? ধুয়াধার জলপ্রপাত, এটি হবে নর্মদা। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ছাঙ্গে জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? তো এটি হচ্ছে কালিম্পং জেলাতে অবস্থিত ছাঙ্গে জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন, বামনি জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? তো বামনি জলপ্রপাত হচ্ছে পুরুলিয়া জেলাতে অবস্থিত। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? তো দেখো এটি হচ্ছে NH-44, ন্যাশনাল হাইওয়ে 44 হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, যার দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, গঙ্গার উৎপত্তিস্থল কোথায়? তো অবশ্যই তোমরা মনে রাখবে এটি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। খুবই সহজ একটি প্রশ্ন রয়েছে। পরবর্তী প্রশ্ন, উৎপত্তিস্থলে গঙ্গা কী নামে পরিচিত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভাগীরথী। অপশান এ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত? তো গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। পরবর্তী প্রশ্নে, অলকানন্দা ও ভাগীরথী কোথায় মিলিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেবপ্রয়াগ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি গঙ্গার উপনদী নয়? কোনটি গঙ্গার উপনদী নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মানস। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোনটি গঙ্গার ডান তীরের উপনদী? ডান তীরের উপনদী, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যমুনা। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোনটি গঙ্গার বাম তীরের উপনদী? তো বাম তীরের উপনদী বলা হয়েছে, তো সেক্ষেত্রে কারেক্ট অপশান হয়ে যাবে এখানে মহানন্দা। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সিন্ধু নদের উৎপত্তিস্থল কোথায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মানস সরোবর। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল 150টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলি তোমাদের ICDS কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য রয়েছে। বারবার এগুলো তোমরা প্র্যাকটিস করবে। এগুলো হচ্ছে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে। তো সেক্ষেত্রে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ICDS এর রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।